কি অবস্থা মিজান ভাই? ভাইয়া বলে বিয়া শাদী দিতেছেন, অনেক কি অবস্থা? বিয়া শাদী যে ঠিকঠাক হয়েছে, কারণ যে বাজে যৌতুক চাইতেছে, মেয়ে ছেলের মোটরসাইকেল দিতে হইব, মেয়ের ছেলের চেন দিতে হইব, ছেলের দুলাভাইরা আছে তাকেও চেন দিতে হইব, পোশাক দিতে হইব, ফার্নিচার দিতে হইব। হ্যাঁ, এগুলা তো দেওয়া আসলে বাজে জিনিসের দাম। কি বলেন ভাই? এবার দেওয়া সম্ভব বলেন। এই অবস্থা তাইলে তাহলে আমার কাছে যে এই যৌতুকের আছে, আপনার টিম আছে, ওনাদের সাথে কথা বলে দেখি। চলেন বলেন, দেখেন কি বলে। চলেন আসেন যাই। চলেন। বুঝলেন কাদের সাহেব, দেশটার ভিতরে যৌতুকের মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যেখানে মেয়ে বিয়ে দিতে যায় সেখানেই যৌতুক, যেখানে মেয়ে বিয়ে দিতে যাবে সেখানেই যৌতুক। যৌতুক ছাড়া কোনো কথা নাই। যৌতুক যে জায়গায় আছে সে জায়গায় আমরা আছি, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। স্যার, আমাদের একটা কঠোর একটা অভিযান চালানো দরকার ছিল, হ্যাঁ। যে অভিযানের মাধ্যমে আমরা এই যৌতুকটা বন্ধ করতে পারি। আচ্ছা, ভালো আছো? আরে দোস্ত কেমন আছো তুমি? আচ্ছা, ভালো আছি। তোমার কাছে মানে তোমার কাছে যেতে চাইছিলাম একটা সমস্যা। কেন দোস্ত হঠাৎ আমার লগে দেখা? আমার এই যে এই মিজান ভাই একটু সমস্যা, মাইয়া বিয়ে দিতেছে তো, যৌতুকের একটা সমস্যা। মানে মাইয়ার পক্ষ থেকে অনেক যৌতুক চাইতেছে। আরে ভাই, আমি তো চাইতাছি এই দেশটা থেকে যৌতুক নির্মূল করার জন্য আমরা মাঠে নামছি। জি। আমরা চাইতাছি যৌতুক পুরা নির্মূল করে ফেলাম। লোকটাকে চলো তো যাই দেখি। আসেন তো কাকা চলেন সাহেব, মিজান ভাই। আসেন। আমার ভাই সরকারি চাকরি করে, যৌতুকের জন্য একটা মোটরসাইকেল চাইছি, সেটাও বলে দিবে না। ওইবারে আর বিয়েই করাইতাম না। ভাই ওই যে ভাই ওই যে আসলে বলছে ভাই, ওই যে ওটা না? ওই যে বলছে আচ্ছা, ভাই। আচ্ছা, ঠিক আছে চলো। আমি আর জীবনেও যৌতুক নিব না। মনে রাখবেন, যৌতুক নেওয়া আর দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুককে না বলুন।